নমস্কার বন্ধুরা, শুধু রান্না বান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের একটা ডেজার্ট আইটেম করে দেখাবো, যেটা হলো দুধ সুজির রসমাধুরী। এটি খেতে অসাধারণ লাগে। এটার নামটা যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন আমি আপনাদের দেখাই কী করে এটা করলাম। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি সুজিটাকে হালকা ভেজে নেব। এটা আমি কিন্তু ব্রাউন করব না, হালকা হালকা একটু ভেজে তুলে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দেবো 1 চামচ চিনি, আর দেবো একদম অল্প সামান্য 1 চিমটে লবণ। এবার আমি দুধটা একটু ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা আমি একবারে ঢেলে দেবো না, হালকা হালকা অল্প অল্প করে ঢালবো। একবারে যদি আমি ঢেলে দিই তাহলে এটা দলা পেকে যাবে। অল্প অল্প করে ঢালতে থাকবো, নাড়তে থাকবো। এভাবে নেড়ে আস্তে আস্তে হালকা জালে এটা আমি নেড়ে নেড়ে এটাকে একটা মণ্ড বানিয়ে নেব। আর দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি 1 চামচ। এবার দেখুন মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সুগার সিরাপ তৈরি করব। এর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দেব একই যে মাপের, যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপেরই 2 কাপ জল। আপনারা যদি বাড়াতে চান এই অনুপাতেই বাড়াতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ দুধ। এই দুধটা দিলে কি হবে, চিনির মধ্যে যত নোংরা সব উঠে চলে আসবে। দেখুন সব নোংরা উঠে চলে এসেছে। এবার আমি এগুলো সব ফেলে দেব। এবার চিনির সিরাপটাকে ফুটতে দেব। চিনির সিরাপটা ফুটে উঠলে, চিনি গলে গেলেই তৈরি হয়ে যাবে আমার সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি খুব একটা গাঢ় করব না, এটা পাতলাই থাকবে। জাস্ট চিনিটা গলে গেলেই সুগার সিরাপ তৈরি। এবার আমি মণ্ডটাকে খুব ভালো করে মেখে নেব। মণ্ডটা আমি নামিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা হয়েছে কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে। উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় আমি খুব ভালো করে মেখে নেব, একদম পুরো ঠান্ডা করতে দেব না। এটা মাখতে আমার 10 মিনিট টাইম লেগেছে। যত ভালো মাখা হবে এটা তৈরিও হবে ততই ভালো। যদি কম মাখা হয় তাহলে কি হবে, যে রসমাধুরিটা আমরা তৈরি করতে চাইছি সেগুলো ফেটে ফেটে যাবে আর অতটা ভালো হবে না। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার আমি এই মণ্ডটা থেকে ছোট ছোট গোল তৈরি করে নেব, গোল গোল। দেখুন আমার মণ্ডটা পুরো পারফেক্ট হয়েছে, কোনো ফেটে যায়নি। আপনাদের যদি ফেটে যায় তাহলে আপনারা ভাববেন যে আপনাদের মাখাটা ঠিকঠাক হয়নি, আবার ভালো করে মেখে নেবেন। এবার আমি এটাকে, মণ্ডটাকে গোল গোল তৈরি করে বাটির মতো তৈরি করে নেব। দেখুন এবার এর মধ্যে আমি পুর হিসাবে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেই গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দেব। এবার আমি এর মুখটা ভালো করে বন্ধ করে দেব, যাতে ফেটে দুধটা বেরিয়ে না আসে। এবার সেটাকে আবার খুব ভালো করে গোল করে নেব। বেশি চেপে চেপে গোল করবেন না, হালকা হাতে হালকা হালকা করে গোল করে নেবেন। তৈরি হয়ে গেছে আমার গোলগুলো। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। দেখুন আমি এগুলো লাল লাল করে ভাজছি। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি সুগার সিরাপের মধ্যে ওগুলো দিয়ে দেবো। সুগার সিরাপের মধ্যে একদম খুব গরম অবস্থায় দেবেন না, যখন সুগার সিরাপটা একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় দেবেন। দিয়ে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। বেশি গরম অবস্থায় দিলে রসমাধুরিগুলো কী হবে, প্রচণ্ড পরিমাণে গলে যাবে। গলে গিয়ে খেতে ভালো হবে না, দেখতেও ভালো হবে না। তৈরি হয়ে গেছে আমার দুধ সুজির রসমাধুরি। এটা খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো আর কেমন লাগলো আমাদের। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।